মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও দয়ার আল্লাহ, আমি 10 বছর তোমার গোলামি করি নাই, আমি 20 বছর গোলামি করি নাই। আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি আমার ভাই শোনা গেছে তোমারে বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে। মালিক রে তুমি আমারে দাও না মাফ কইরা। যুবক রে যদি কেউ আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোনো আর চিন্তা নাই, তার চিন্তার কারণ নাই গো বাবা। এ যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, সবাই আমার দিকে একটা নজর তাকান। এই যে দেখেন আমি হাতের ভিতরে আহারে টিস্যু দিয়া কাফনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম। এমন একটা কাপড় আপনার শরীরে একদিন উঠে যাবে, আমার শরীরেও একদিন উঠে যাবে। ও চেয়ারম্যান ভাইরা, ও মেম্বার ভাইরা, ও নেতা ভাইরা, ও আলেম ভাইরা, এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা। জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম, আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে। এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে, আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো, তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে, আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া আরে মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে আহারে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না। এ কলিজার টুকরা আমার যুবকেরা, ও বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা কাপড় দিবে, এর বেশি কিছুই দিবে না। আহারে 3 টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে, আপনারও প্যাকেট করবে, মাথার কাছে একটা বাম দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিবে। এ যুবক, ওই কাপড়ের কাপড় আমার শরীরে লাগার আগে আল্লাহরে বন্ধু বানানো লাগবে। ওই যে ভূমিকম্পের ভিতরে আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা, 119 ঘন্টা পরে যখন ওই ভূমিকম্পে বিল্ডিং গুলা তো ভেঙে ফেলছে, ওই বিল্ডিং থেকে যারা উদ্ধার করতেছে উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে 5 জন মানুষ বের করছে 119 ঘন্টা পর, এখন আল্লাহ তাদের জীবিত রাখছে। যুবক রে, এমনও হইতে পারে আজকের মাহফিল আমি শরীয়তপুরীর জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যুবক রে, নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন, কান্না না আসলে কান্নার ভান ধরেন। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে। ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন, আমি শরীয়তপুরি বলে গেলাম গুনার বোঝা এই ময়দানে রাইখা গুনার বোঝা পবিত্র বানাইয়া এরপর আল্লাহ আমাদের বাসায় ফিরাবে যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন। এ যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এই সোনামুখী গোরস্থান
হাত দিয়া তোমার মায়েরে তুমি মাটি দিছ, এই গোরস্থানের ভিতরে এই দুইটা হাত দিয়া তোমার বাবারে তুমি কবর দিছ। আমি শরীয়তপুরি আমার হাত দিয়া আমার দাদার এই কবরে রাখছি, আমার মামার এই কবরে রাখছি, আমার খালারে রাখছি, আমার ফুফারে রাখছি, কত মানুষের এই হাত দিয়া কবর দিলাম গো। এমন একটা দিন আসবে যেদিন আমারও মানুষরা কবর দিবে, আমারও পাড়ায় পাড়ায় মাটি দিবে। এ যুবক ভাইরা ময়দানে পয়সা এখন কামতে